উত্তরা এবং টঙ্গীর সাথে যে ফ্লাইওভারটা আবদুল্লাপুর ফ্লাইওভার, এই ফ্লাইওভারের একটা রাস্তার উপরে দাঁড়িয়েছি। টঙ্গী থেকে আবদুল্লাপুরের দিকে নামার সময় এখানে একটা স্ল্যাবে প্রায় হাঁটু সম পরিমাণ জায়গার গর্ত তৈরি হয়েছিল। এই গর্তটি এবং তার উপরে আরেকটা, এই ফ্লাইওভারের আরেকটা রাস্তায় ঠিক একইভাবে আরও দুইটা জায়গায় গর্ত হয়েছে। এই সামান্য গর্তের জন্য গাড়ি দুই দিক থেকে যাতায়াত বন্ধ, এখন নিচ থেকে যেতে হয়। স্বপ্নের ফ্লাইওভার এবং সেই ফ্লাইওভারে চড়ে মানুষ সহজেই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায়, যাতায়াতটা সংক্ষিপ্ত হয়। কিন্তু এই সামান্য কাজের অভাবে এটা রাস্তা বন্ধ করে রেখে দেওয়া হয়েছে। এটা হলো আমাদের দেশের একটা দুর্বলতা। আর যারা লোকাল গভর্নমেন্টে আছে বা সরকারের বিভিন্ন দায়িত্বে যারা আছে, তারা জনদুর্ভোগটাকে ওয়াচ করার, নজরে রাখবার টাইম তাদের নাই। তারা এত ব্যস্ত থাকেন যে কোথায় কি অসুবিধা হচ্ছে এটা তাদের দেখার সুযোগ নেই। আমাকে কালকে একজন ভাই বললেন, আমাদেরই ভাই, যে ভাই আপনি তো জনগণ নিয়ে চিন্তা করেন, আমাদের এই এত সুন্দর ফ্লাইওভারটা এখন গাড়ি ঘোড়ার রাস্তা বন্ধ। কেন? কয়ে যে এখানে এই সামান্য একটু গর্ত হয়েছে, এই জন্য গাড়ি বন্ধ হয়ে গেছে। আমরা চলেন দেখি যাই। তো রাতে তারাবি পড়ে, আমি গত পরশু তারাবি পড়ে এটা দেখে গেছি। দেখে আমি বললাম যে এটা কাজ করান, ইনশাআল্লাহ আমরা জামাতে ইসলামী ঢাকা মহানগরীর পক্ষ থেকে এটা বহন করব। তো সেই ভাইটি মিস্ত্রির সাথে আলাপ করে গতকাল আর আজকে মিলাইয়া কাজটা কমপ্লিট করেছে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। কাজ খুব বড় কিছু না, কিন্তু এই ছোট কাজটাই বড় দুর্ভোগের কারণ হয়ে গেছে।